কখনো কি ভেবেছেন যে আমাদের জীবনে অনেক সমস্যা, যে কোনো সমস্যা, ছোট থেকে বড় সমস্যা, অর্থাৎ প্রত্যেক মানুষেরই সমস্যা আছে। এখন যতই এই পৃথিবী বা এই পৃথিবীর মানুষরা নতুন টেকনোলজি বা নতুন ইনোভেশন তৈরি করুক না কেন, সেগুলো তৈরি করলেও মানুষের জীবন থেকে সমস্যা যাবে না। অর্থাৎ এখন আপনার জীবনে, আমার জীবনে সমস্যা থাকবেই। আমরা অনেকেই সমস্যার মধ্যে আছি এখন পর্যন্ত। আমিও আছি, হয়তো স্টিল নাও আপনিও আছেন। তা আমরা সমস্যাগুলোকে কিভাবে দেখি? আমার কাছে যে সমস্যাটা আছে, সেটা আমি মনে করি যে অন্যের থেকে আমার সমস্যা বেশি। আবার আপনি হয়তো মনে করতে পারেন যে আমার সমস্যা ওর থেকে বেশি। দেখেন, সমস্যা কিন্তু সবারই আছে, এটা মানতে হবে। এখন আমরা আইডেন্টিফাই করতেছি যে আমার কাছে যে সমস্যাটা বড় মনে হতেছে সেটাই বড় সমস্যা, এবং অন্যের কাছে যে সমস্যাটা আছে সেটা ছোট। হ্যাঁ, এটা হতে পারে ছোট সমস্যা, কিন্তু আপনি তার সাথে সমস্যাটা কম্পেয়ার না করে অন্যজনের সাথে কম্পেয়ার করলে দেখবেন আপনার সমস্যাটা খুবই নগণ্য তার সমস্যা থেকে। আর আমরা যেহেতু আশেপাশের লোকদের সাথে কম্পেয়ার করি, সেখানে অল্প লোক থাকার কারণে আপনার সমস্যাটা বেশি মনে হতে পারে। তবে আপনি যদি পৃথিবীর মানুষের কথা চিন্তা করেন, আপনার যে দেশে থাকেন এবং সেই দেশের বাইরের মানুষের কথা চিন্তা করেন, দেখবেন আপনি তাদের চেয়ে অনেক সুখে আছেন, তারা আপনার থেকে অনেক কষ্টে আছে। অর্থাৎ আপনার জীবনে যেমন সমস্যা আছে, অন্যের জীবনে আপনার থেকে বড় সমস্যা আছে। তারা কিভাবে সার্ভাইভ করতেছে, তারা কিভাবে তাদের জীবনটাকে উদযাপন করতেছে, করতেছে তো কোনোভাবে, কোনো না কোনোভাবে। সেজন্য আপনাকেও মাথায় রাখতে হবে যে ইটস ওকে, সমস্যা সবার জীবনে থাকবে, এটা আমাদের মেনে নিতে হবে। এবার চিন্তা করতে হবে যে কিভাবে এই সমস্যাটা সমাধান করতে করতে হবে। দেখুন, এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান নেই, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ সমস্যা আছে মানে সেই সমস্যার সমাধানও আছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, যে সমস্যাটা আছেন সেই সমস্যাটাকে আগে চিহ্নিত করুন। আপনি দেখুন, আমি দেখি যে আমার জীবনে যে সমস্যাটা চলতেছে সেটা প্রকৃতপক্ষে কোন সমস্যা, কোথা থেকে এটার উদ্ভাবন হয়েছে, সেটা নির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। দেখবেন আপনি যেটা ভাবছিলেন, যেটা সমস্যা ভাবছিলেন, আসলে প্রকৃতপক্ষে সেটা সব সে- সেটা সব সেটা সেটা সেই আপনি যে সমস্যাটা ভাবতেছিলেন সেটা আসলে সেই সমস্যাটা না, এটা অন্য সমস্যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। এখানে আপনার আমার বুঝার ভুল থাকার কারণে হয়তো আমরা যে সমস্যাটা ভাবতেছি সেই সমস্যাটা না, অন্য সমস্যা। কারণ যখন আপনি কোনো একটা নির্দিষ্ট সমস্যাকে চিহ্নিত করতে পারবেন, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে সেই সমস্যাটা সমাধান করতে। অর্থাৎ যে কোনো সমস্যা, আমাদের যেহেতু এখন আমাদের জীবনে যেহেতু সমস্যা আছে, সেই জন্য আমাদেরকে শিখতে হবে কিভাবে সমস্যা সমাধান করতে হয়, হাউ টু সলভ দ্য প্রবলেম। তো ফার্স্ট অফ অল, আমি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি যে কোনো সমস্যার সমাধান করার কিছু কৌশল বা ট্রিক্স। নাম্বার ওয়ান, আপনি যে কোনো সমস্যার সমাধান করতে চান, আপনার প্রথমত আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আপনি একজন প্রবলেম সলভার। এবং এই এখনকার সময়ে এবং পরবর্তী ফিউচারে আপনি এআই এর যুগেও টিকে থাকতে পারবেন একটা স্কিলের জন্য, সেটা হলো প্রবলেম সলভিং। অর্থাৎ আপনি যত প্রবলেম সলভ করতে পারবেন, যত সমস্যার সমাধান বের করতে পারবেন, তত আপনি সম্মানিত এগিয়ে থাকবেন। সেজন্য আপনাকে এই কাজটা শেখার জন্য প্রতিনিয়ত কাজ করতে হবে। নিজে যেমন উপকৃত হবেন এবং পাশাপাশি আপনার দেশকে, সমাজকে, পরিবারকে এবং আপনার সন্তান সন্ততিদেরকে শেখাতে পারবেন। সেজন্য এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে আপনি যেমন নিজের সমস্যার সমাধান করবেন, আপনিও নিজে ভালো থাকতে পারবেন। টাকা পয়সা আমাদের সুখ দিতে পারে, কিন্তু প্রকৃত সুখ আসে কোথা থেকে? যখন আপনি কোনো কাজের সমাধান বের করেন এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তখনই আপনার প্রকৃত
বা প্রশান্তিময় জীবন পাবেন, উপভোগ করতে পারবেন। তো এখন এই যে কোনো সমস্যার সমাধান করার কিছু ট্রিক্স আপনাদেরকে বলি। এই যে ট্রিক্সগুলো আমিও মানার চেষ্টা করি এবং যেন আপনারাও আমার ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে পারেন। সো নাম্বার 1, যে সমস্যাটায় আছেন সেই সমস্যাটা নির্দিষ্টভাবে চিহ্নিত করুন। শুধু আমার এটা সমস্যা, আমার পড়াশোনায় ভালো পাচ্ছি না, এটা সমস্যা না। আপনাকে বুঝতে হবে আপনি কেন কেন আপনি পড়াশোনায় ভালো হচ্ছেন না। হয়তো আপনি পড়াশোনা করতেছেন না। কেন করতেছেন না? হয়তো আপনি সেই কাজটাতে সময় দিচ্ছেন না, মনোযোগ দিচ্ছেন না, তো এমন কোনো কাজ করতেছেন যে কাজের জন্য আপনার পড়াশোনায় বাধা বাধা সৃষ্টি হচ্ছে, সেজন্য হচ্ছে না। তো প্রথমত আপনাকে নির্দিষ্ট করে জানতে হবে সমস্যাটা কি। তারপর সমস্যাটাকে নাম্বার 2 হলো WS কোশ্চেন, অর্থাৎ 5 বার কেন দিয়ে প্রশ্ন করুন। যে কোনো সমস্যাটাকে 5 বার 6 বার কেন দিয়ে প্রশ্ন করুন। অর্থাৎ আপনার যত কেন দিয়ে প্রশ্ন করা যায় চেষ্টা করুন কেন দিয়ে প্রশ্ন করুন। ধরুন একটা উদাহরণের মাধ্যমে বলি, তাহলে বুঝতে সহজ হবে। ধরুন আপনি পড়াশোনায় খারাপ, আপনি নিজেকে প্রশ্ন করুন যে কেন আমি নিজে। নাম্বার 1 দেখেন, আমি প্রশ্নটা নাম্বার 1 ওয়াই দিয়ে করতেছি। আমি কেন পড়াশোনায় ভালো না। উত্তর আসবে হয়তো আমি পড়াশোনা করি না, হয়তো আমি বেশি সময় দিয়ে পড়াশোনা করি না। এটা উত্তর। আমি কেন পড়াশোনা করি না, আবার ওইটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটাকে আবার কেন দিয়ে প্রশ্ন করতে হবে। আমি কেন পড়াশোনা করি না, হয়তো আমি সময় পাই না, বা আমি মোবাইল চালাই, বা এমন কোনো কাজ করি যে কাজের জন্য আমার পড়াশোনা করা হয় না। এই জন্য আমার কেন পড়াশোনা করা হয় না, কারণ আমি মোবাইল ব্যবহার করি। কেন মোবাইল ব্যবহার করি, কারণ আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না, আমার কোনো নির্দিষ্ট করে লক্ষ্য নেই যে আমি কী চাচ্ছি, সেজন্য আমি কোনো কাজ করতে পারি না, আমি পড়াশোনায় মনোযোগ দেই না। আপনি কেন মনোযোগ দেন না, কেন আপনার লক্ষ্য নেই, এটা আমার দুর্বলতা। আমার পরিবার আমাকে কেউ শিখায়নি। তাহলে কেন শিখায়নি? আপনি সেই পরিবেশে যাননি। এভাবে নির্দিষ্টভাবে আপনি সূক্ষ্মভাবে সেই আপনার সমস্যাটাকে চিহ্নিত করুন কেন দিয়ে। যে উত্তরটা পাবেন, সর্বশেষ যে উত্তরটা পাবেন, সেই উত্তরটাকে এবার নাম্বার 3, ট্রিক নাম্বার 3, আপনি সেই লক্ষ্যটা আপনার নির্দিষ্টভাবে সমস্যাটাকে চিহ্নিত করার পর সেটার উপর কাজ করুন। সেই সমস্যাটাকে উপর কাজ করুন কীভাবে সেটা সমাধান করা যায়। তো মনে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো দেখা আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো মনোলগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন।